আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। আমার সামনে যারা আছেন, আমরা হয়তো আমাদের থেকে এখানে প্রত্যেকটা সদস্য নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মাত্রা শত সহস্র গুণ বেশি। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই জাতীয় মানবাধিকার কমিশনকে তারা একটা স্বতন্ত্র বডিতে নিয়ে যাবে, অথচ আমরা দেখলাম যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে। এই অজুহাতে যে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনমাস হয়ে যায়, তাহলে সেটাকে হচ্ছে এটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? মাননীয় স্পিকার, আমাদের ইলেকশন কমিশন, আমাদের হচ্ছে পিএসসি, আমাদের হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যদিও এটা কাজের কেতাবে কেতাবে আছে, গোয়ালে নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিক ভাবে এটাকে ইভেন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা কিন্তু অটোনমাস হওয়ার কথা। সেজন্য মাননীয় স্পিকার, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। সেই জায়গাটা থেকে আমরা আপনার মাধ্যমে আমরা এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের এইচপিএম এর কাছে অনুরোধ থাকবে, এই বিলটা পাশ করার আগে যেন জাতীয় মানবাধিকার কমিশনের আমরা এটা যেন ইভেন উনার দলেরও একজন মাননীয় সংসদ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং উনি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এটা দিন শেষে হচ্ছে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। এখন কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে, তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো? মাননীয় স্পিকার, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বডি করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন, কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আর অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভ হয়েছে। ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি,
কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর বলেন। ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সংসদে হাসনাত আবদুল্লাহ বলেছে বাপের দোয়া ক্রিকেট টিম। এটা আবার প্রতিবাদ করেছে, ডিফেন্ড করার চেষ্টা করেছে সালাউদ্দিন আহমেদ। তো হাসনাত আবদুল্লাহ ভুল কিছু বলেছে? না, ভুল কিছু বলেনি। বাপের দেওয়া ক্রিকেট টিম কেন বলছে? আর আওয়ামী লীগের সময় মায়ের দেওয়া ক্রিকেট টিম বলা হতো না? তো সেটা ওই পাপন তো মনে করেন যে আওয়ামী লীগ যতদিন, পাপন ততদিন বিসিবির সভাপতি হয়েছিল। তো এখন বাপের দেওয়া ক্রিকেট টিম কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে মির্জা আব্বাসের ছেলে, আমির খসরুর ছেলে, মানে বিএনপির বড় বড় যেগুলো নেতা আছে সেই নেতার ছেলেরা চিন্তা করলো আমরা আজারা বসে থেকে কি করব, আমার বাপের এমপি মন্ত্রী হয়েছে, এখন আমরা এটা দখল করে নেই, বিসিবির ক্রিকেট বোর্ডটা দখল করে নেই। তো ক্রিকেট বোর্ড তারা দখল করে নিল, নির্বাচিত ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে, মানে এখানে 4 জনের মধ্যে 3 জনে ক্রিকেট সম্পর্কে কিছু জানে না, তারা এখানে করে নিয়ে নিল, দখল করে নিয়ে নিল। মানে বিএনপি ক্ষমতা আসার পর থেকে এত পরিমাণ দলীয়করণ হচ্ছে। আপনি একটা প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব মানে দলীয়করণ, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত দলীয়করণ। কারণ তাদের ভিতরে বাংলাদেশ ব্যাংকে গভর্নর হবে এরকম পড়াশোনা জানা আলা লোক বিএনপির মধ্যে একজনও নেই। এই কারণে একজন সুইটার ব্যবসায়ীকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর দলীয়করণ করা হয়েছে। আওয়ামী লীগ গত 17 বছর ধরে ধীরে ধীরে করেছে, কিন্তু বিএনপি 1.5 মাসের মধ্যে সব কিছু দলীয়করণ করে ফেলতেছে এবং স্থানীয় নির্বাচন ছাড়াই প্রশাসক সবগুলো বসানো শেষ। তো জানি না এই দলের আবার খায়েশ জেগেছে কিনা আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ তো পালিয়ে যে মাত্র 1.5-2 বছর হচ্ছে, এর মধ্যে আর একটা দল ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে। তো দর্শক, এই বাংলাদেশের যে ক্রিকেট বিসিবি, এটাও কি ধ্বংসের দ্বার প্রান্তে কিনা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির বাপের দেওয়া কমিটি কঠিন পরিস্থিতিতে পড়ছে, এমনকি আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। অনেকে অভিযোগ করার কথা বলছেন, অলরেডি অনেকে আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন এবং বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলাম এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে। এবার বিএনপি টের পাবে কত ধানে কত চাল। শ্রীলঙ্কায় কিন্তু এই অলমোস্ট সেম কেস, ক্রিকেটে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের নেতৃত্বে বাপের দোয়া ক্রিকেট কমিটি এটা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। দেশে প্রচন্ড রাজনৈতিক বিরোধিতা চলছে, জাতীয় সংসদেও এটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে। হাসনাত আবদুল্লাহ এমপি কঠিন ধোলাই দিয়েছেন এই বাপের দোয়া ক্রিকেট কমিটির বিরুদ্ধে এবং অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পারেন জনগণ মিরপুর স্টেডিয়াম ভাঙচুর করলেও করতে পারে, কারণ এক দালালের নেতৃত্বে অবৈধভাবে এই কমিটি দেওয়া হয়েছে। নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া যায় না। এটা বিএনপির টেম্পো স্ট্যান্ড কমিটি নয়, এটা আইসিসি স্বীকৃতি, আইসিসির নিয়ম মানতে হয়। নির্বাচিত কমিটি, বাংলাদেশের নির্বাচিত কমিটি আমরা নিকট অতীতে কবে দেখেছি মনে নাই, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কমিটি ছিল নির্বাচিত কমিটি। এর আগে নাজমুল হাসান পাপন অটোমেটিক্যালি হাসিনা যতদিন চাইতো ততদিন তিনি বিসিবির প্রেসিডেন্ট থাকতেন, কোনো নির্বাচন কিন্তু দেখতাম না। এখন নির্বাচিত কমিটি, সে নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়েছে। আপনি চিন্তা করছেন? এখন যেভাবে সংসদে প্রতিবাদ হচ্ছে, যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, আইসিসির কাছে যেভাবে অনেকে অভিযোগ দিচ্ছে, সংসদের প্রধান বিরোধী দল, রাজপথের প্রধান বিরোধী দল অফিসের স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছে, নাগরিক সমাজ ফুসে উঠেছে, তাতে এই কমিটি জয় বাংলা হয়ে যেতে পারে। এই কমিটি ভেঙে দিতে হবে, তামিম ইকবালকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি। আমরা এর বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাব। বাংলাদেশ ক্রিকেট বর্জনের ডাকও আসতে পারে। দেখেন, জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ এটাকে বাপের দোয়া কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন, আর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে না, কোনো বাপের দেওয়া কমিটি হয় নাই, শুনতাম আগে মায়ের দেওয়া কমিটি, এখন বাপের দেওয়া হচ্ছে। আরে এই সালাউদ্দিন বোঝেন নাই যে তার ছেলেই এই কমিটির মেম্বার। বাপের দেওয়া মানে কি? যে বাপের পরিচয়ে এখানে কমিটির মেম্বার হয়েছে সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে এবং মির্জা আব্বাসের ছেলে। বাপের পরিচয়ে এক একজন বিসিবির কমিটির মেম্বার। তো এই জন্যই তো বাপের দেওয়া বলেছে। এটা কি জানেন না নাকি? না ছেলে মেম্বার হয়েছে এটা সালাউদ্দিন আহমেদ টের পান নাই? কোনটা? এখানে একটা মজার বিষয় দেখেন, ছাত্র দলের ছেলেরা দিন রাত পরিশ্রম করে, না খেয়ে, কেরিয়ার বিসর্জন দিয়ে, গার্লফ্রেন্ড বিসর্জন দিয়ে, তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ে শেষ পর্যন্ত কিছু পায় না, ঈদে বাড়ি যেতে পারে না লজ্জায়, চা খেতে যায় কারণ বাজারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় না কারণ ছোট ভাইরা সালামি চাইবে,
তারা দিন শেষে কিছু পায় না। আর পদ পদবি পায় কারা? সালাউদ্দিনের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, মির্জা আব্বাসের ছেলে, বেবি জাহাজের স্ত্রী, যারা জীবনে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান নাই। মজা না? তো ছাত্র দলের ছেলেরা তোমরা হা করে তাকিয়ে দেখো আর আঙ্গুল চুষো, কিছু করতে পারবে না। তারেক রহমানের বিশেষ সহকারী হয় সৈয়দ আব্দুল্লাহ, যিনি জীবনে মিছিল করতে নামেন নাই, বুঝতে পারছেন? আর তোমরা তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াও, কিচ্ছু পাবা না জীবনে। এদিকে বাবা মার খেদমত করতে পারলা না, পড়াশোনা করতে পারলা না, ভালো একটা ক্যারিয়ার হলো না, একটা মেয়ের সাথে প্রেম করতে, তাকে বিয়ে করতে পারলা না, মনের মধ্যে কি কষ্ট আমরা তো বুঝি। রাতের আধারে কান্না করো, তাও আমরা জানি। এই রাজনীতি করতে যে সব হারিয়েছ। আর পদ পদবি সব পাচ্ছে কারা? বিএনপির মন্ত্রীদের ছেলেরা, যারা জীবনে রাজনীতির নামও নেন নেই, যারা মজা মাস্তি নিয়ে সারা জীবন ছিলেন। এই যে সালাউদ্দিন আহমেদের ছেলে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে, বেবি জাহাজের স্ত্রী এবং মির্জা আব্বাসের ছেলে, এদের জীবনযাত্রাটা কিরকম ছিল একটু খোঁজেন। আর ছাত্র দলের ছেলেদের জীবনযাত্রাটা কেমন ছিল? এরা বিদেশে পড়াশোনা করেছেন, বিলাসী জীবনযাপন করেছেন, জেল আদালত বাপকে ধরে নিলেও এরা কোনোদিন জেলের চতুর্সীমানায় যান নাই বাপকে দেখতে। এতটা বিলাসী জীবনযাপন করতেন। এরা কুত্তা পালতেন, বিদেশি বিলাই পালতেন, বিড়াল। এই কুত্তা বিলাই নিয়ে এরা ছিল। বড়লোকের ছেলেরা, রিচ কিডরা যেরকম দেখেন না যে কুত্তা পালে, কুত্তাকে খাওয়ায় প্রত্যেক দিন। নাকি কোন নেতার ছেলের 2 কেজির উপরে গরুর গোস্ত লাগতো শুধু কুত্তাকে খাওয়াইতে, একটা হাফ প্যান্ট পরে কুত্তা নিয়ে হাঁটতো। এই ছিল তাদের জীবনযাত্রা। এখন তারা ক্রিকেট বোর্ডের বিসিবির মেম্বার, বুঝতে পারছেন? দেখেন জামাত কি করেছে। বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবাইর 8 এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন। দেন এইখানেও জামাতের এইসব কমিটি টমিটি নতুন ভাবে ঢেলে সাজানো দরকার। এহসানুল মাহমুদ জুবাইর মিডিয়া কমিটির প্রধান, মিডিয়া কমিটি ব্যর্থ, এবং ক্রীড়া কমিটির প্রধান, এটা তো কেউ জানেই না, আমরা জানি। এটার কাজটাকে কি কাজ করে? এখানে আরো তরুণ কাউকে দিয়ে এবং ক্রীড়া সেক্টরে অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে দিয়ে কমিটি গঠন করা দরকার। আমি যদি এহসানুল মাহমুদ জুবাইরকে ক্রিকেট, ফুটবল, আইসিসি, ক্রিকেট ফুটবলের কিছু নিয়ম নিয়ে প্রশ্ন করি, তিনি উত্তর দিতে পারবেন না। এই বিষয়ে তার কনসার্ন না। অর্থাৎ ক্রিকেটের সাথে জড়িত ছিলেন বা এই জগতে আছেন এরকম কাউকে দিয়ে, যেমন বিসিবির একজন পরিচালক আছে, সাবেক শিবিরের মহানগরী সভাপতি ছিলেন, যিনি বিসিবির পরিচালক ছিলেন এবং তার ক্রিকেট ক্লাব আছে। তো এই টাইপের জামাতের কেউ থাকলে জাস্ট রকম তাকে দিয়ে কমিটি গঠন করে দেন। সেটা বুঝে জানে, যার ধ্যান জ্ঞান হবে শুধু খেলাধুলা, ক্রীড়া, যিনি অন্য কোনো জগতে থাকবেন না, তিনি এটা নিয়েই পড়ে থাকবেন। এরকম কাউকে দিয়ে যদি কমিটি গঠন করতে পারে তাহলে সেটা ফল দিবে। জামাতের সবকিছু একজন, এইসব ক্রীড়া কমিটি দিয়ে কিছুই হবে না। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এমনকি প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সমস্ত মিডিয়াও এটা নিয়ে মুখ খুলেছে। এবং এখানে এই বিবৃতি আরো অনেক সুন্দর হতে পারে। এটা যে আইসিসির নিয়ম লঙ্ঘন অথবা কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি কখন গঠন করা যায়, যদি কমিটির লোকজন পালায় বা মারা যায়, ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, এইসব ক্ষেত্রে এগুলো উল্লেখ করতে পারতো। কিন্তু জামাতের এই ক্রীড়া বিভাগ যে বিবৃতি দিয়েছে, এটা দেখলেই মনে হয় যে ক্রীড়া, ক্রিকেট, বিসিবি এই সম্পর্কে তাদের কোনো এলেম নাই। জাস্ট একটা চ্যাটজিপিটি মার্কা বিবৃতি দিয়ে দিয়েছে। এটা গণত এই যে ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ, এটা আইসিসি নীতিমালার কত নম্বর আর্টিকেলের কত অনুচ্ছেদের লঙ্ঘন, এটা এই বিবৃতিতে উল্লেখ থাকার কথা ছিল, কিন্তু এটা খোঁজার মতো যোগ্যতা তাদের নাই। এটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় লোকদের দ্বারা অ্যাডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটাও এখানে আপনার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র থাকার রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র হবে, এটা তো বিষয় না। ক্রিকেট বোর্ড কমিটি গঠিত হবে, ভাঙবে, বা এটা আইসিসির নিয়মে, সেই রেফারেন্স দেওয়া উচিত ছিল। এবং এটা সরকারের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই, আর এটা সরকারের অধীনে কিছু না, এটা হচ্ছে স্বায়ত্তশাসিত। তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে। ক্রীড়া সংস্থাগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমুন্নত রাখতে হবে। এখানে আইসিসির কোনো রেফারেন্সই নেই, বরং আইসিসির হস্তক্ষেপ চেয়েও জামাত কথা বলতে পারতো, কিংবা জামাত আইসিসি হস্তক্ষেপ চাইতে পারতো, তাহলে জামাতের ভাবমূর্তি
উজ্জ্বল হতো, কিন্তু জামাতের সে বিষয়ে কোনো চিন্তা নেই। অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এটাও কথা হলো না, এটাও না, এখানে অবিলম্বে নির্বাচন দেওয়ার কথা বলতে পারছে, 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে নির্বাচন দিন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।